মানুষ পশুর থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে, পশুর থেকে আরো নিম্নগামী হচ্ছে। এই জন্য বলছে মনুষ্য জন্মটা পেয়ে যদি ওই পশুর মতো পশুবৃত্তি আচরণ করি, আমাদের যেমন কর্ম, এবার আপনারা বলবেন যেমন কর্ম, একটু জোরে বললে ভালো লাগবে, না তো আমি তো বললে আবার দোষ হবে। যেমন কর্ম তেমন ফল, আর হাসি নয় তো চোখের জল, এটা কিন্তু বাঁধা। আপনারা যখন কোনো কাজ, খারাপ কাজ করতে যাবেন, আমি বলছি বলে আপনাদের কষ্ট নেওয়ার দরকার নেই, কোনো বিপদে পড়ে হোক আর নিজের ইচ্ছাকৃত হোক, কোনো একটা খারাপ কাজ করতে যাবেন, সেই খারাপ কাজটা করার আগে শুধু এই শ্লোকটা যেমন কর্ম, এটা ভেবে দেখবেন, দেখবেন ওর থেকে অনেকটা সরে আসার সুযোগ হবে। সকালবেলা উঠে দেখা যাচ্ছে মাছ কাটতে বসে গেছেন, ধরেছেন, কাটতে যাবেন, মনে করুন শ্লোকটা, মনে মনে ভাবুন কি যেমন কর্ম, ফলটা কি ভালো হবে? এটা সিদ্ধান্ত বাবা। তাই এবার দেখুন, ওমা ওটা মন্দিরে থাকবে না, এখানে সবাই দর্শন করবে, তো মন্দিরে দিয়ে জগন্নাথের কাছে দিলে সবাই পাবে, ওটা আড়ালে দিতে হয় ভগবানের প্রসাদটা। তা দেখুন, তাহলে আমাদের গাভী জন্ম হচ্ছে শ্রেষ্ঠ, গাভীর সেবায় লেগে যায়, তখন আবার আর এক ধাপ। এবারে দেখুন এই যে পক্ষী জন্মের মধ্যে কেমন শ্রেষ্ঠ, পক্ষী জন্মের মধ্যে দেখবেন ময়ূর, পক্ষী জন্মে, আমি একটু সংক্ষেপে বলে আগিয়ে যাই, পক্ষী জন্মের মধ্যে ময়ূর, সেই ময়ূর জন্ম যখন হয়ে যাবে, ময়ূর কি হয়, ময়ূরের পাখা, সব পাখা কি কাজে লাগে? গাছে তো সব ফুল ফোটে, ফুল তো কত মানে হাজারো ফোটে, শাখায় শাখায়, সবাই তো দেবতার চরণ না পায়, পায় কি? আপনি তুলেছেন, ঝাড়িতে রেখেছেন, এমন ভাবে খসে গেল, তীরে এসে তরি দেবে কি না মা? কত সূক্ষ্ম দেখুন, হয় না। এক জন্মে আপনি পুষ্প হয়ে ফুটে গেলেন, কিন্তু এমন ভাবে আসলো, সে সেবাটা আর হলো না। একটু ভালো করে ভাববেন, গাভী হয়ে গেলেন, গাভী হয়ে আমরা হয়েছিলাম, গোচনা গোময়টা এলো, গোবিন্দের সেবায় লাগবে, কারো হাত লেগে পড়ে গেল, তাহলে তীরে এসে ডুবে গেল, দেখা যাচ্ছে সে গাভীটা আর পরবর্তী সেবায় আসার আগে সে মারা গেল, তাহলে আবার সেই পশুতে তার থেকে যেতে হলো, হলো না কাজে। এই জন্য খুব সূক্ষ্ম চিন্তা করলে আমাদের যে এই যে মনুষ্য জন্মের যে সিদ্ধান্ত, খুব সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। এবারে দেখুন, তাহলে ময়ূর পাকা হয়ে যদি কোনো কারণে এসে যদি গোবিন্দের সেবায় লাগে, একটা হচ্ছে মাথায় থাকে, আর একটা ময়ূর পাকা করে তাকে আরতি করা হয়, তাহলে সেবায় লাগলে কাজ মিটে গেল। এবারে দেখুন কীট পোকা আদি, যদি কেউ গণ্ডকী নদীতে এক ধরনের কীট আছে, যে কীট শালগ্রাম শিলা তৈরি করে, ওই শিলাগুলোর উপরে কুড়ে কুড়ে খেয়ে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন তৈরি করে, সেই চিহ্ন তৈরি করে যে পোকা মানে বজ্রকীট, বজ্রকীট, এই বজ্রকীট যেদিন হবে, সেই দিন হবে তার ওই কীট জন্মের সার্থকতা। তা ওই গণ্ডকী নদীতে কিছু মানে শালগ্রাম শিলা পাওয়া যায়, যেগুলো আমাদের নারায়ণ শিলা বলে আমাদের সেবা দেওয়া হয়, ওর উপরে পরিষ্কার শঙ্খচক্র গদা পদ্ম চিহ্ন থাকে, এইগুলো দেখে সেবার বিগ্রহ রূপে তাকে রাখা হয়। তাই এইভাবে যেদিন আমাদের ওই শিলা এই বজ্রকীট হবো, সেই দিন কীট জন্ম সার্থকতা। আর এইবারে দেখুন যে মানুষ হলেই যে আমরা শ্রেষ্ঠ, এই জন্য বলছে মানুষ হইয়া কি করো ভূতের কাম, মানুষ হয়েছি অথচ ভূতের কর্ম করে যাচ্ছে। ও প্রভু অপরাধ নেবেন না, একটু বলছি বলে এরকম হয়তো কষ্ট লাগবে, কিন্তু একটু বুঝে দেখুন। আচার্যগণের শিক্ষা, তারা ধর্মশাস্ত্র সিদ্ধান্ত পড়ার পরে এই শ্লোকগুলো তুলে ধরেছেন। এই মানুষ তো বিবেকহীন, বিবেকহীন হয়ে যায়। পিতামাতা আমাদের কি কষ্ট করে যন্ত্রণা ভোগ করে তারা যে তিলে তিলে বড় করে, করার পরে সেই পিতামাতাকে আমরা সাইডের ঘরে ফেলে দেই, নয়তো বারান্দাতে ফেলে দেই, দিয়ে আমরা আলাদা করে খাচ্ছি। কিন্তু আমরা এটা কোনোদিন ভাবিনি যে আমার বাবা মা বৃদ্ধাশ্রমে যাওয়ার থেকে আরো কঠিন যন্ত্রণা পাচ্ছে।
প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খেয়াল করে দেখবেন বৃদ্ধাশ্রমে আছে না নেই। বৃদ্ধদের যদি আলাদা করে দেয়া হয় সেটাকে কি বলা হয়? বৃদ্ধাশ্রম। নাকি একেবারে ক্যানিং এর বৃদ্ধাশ্রম, নাকি কলকাতার? ভাববেন না মা, একটু ভালো করে ভাবুন। যেমন কর্ম আপনি যেমন করে রাখবেন পিছনের সারি সেইভাবে আগাবে। বাবা যা করে যাচ্ছে ছেলে তাই করবে, নাকি আগের হাল যেদিকে যায় পিছনের হাল নাকি আর এক দিকে যায়? এই জন্যে ধর্মশাস্ত্রকে জ্ঞান করে আপনারা এই জগন্নাথের কৃপা বর্ষণ হোক আপনাদের, আপনারা একটু বুঝে দেখুন। আপনারা যদি বলেন আপনাদের এখানে পাঠের জন্য পাঠ টু পাঠ আলাদা করে ছোট্ট ছোট করে, এই ধর্মশাস্ত্র এই আজকের যে টোকা বলছি এই টোকাতে সীমিত নয়, এর প্রচুর পয়েন্ট আছে, প্রচুর সিদ্ধান্ত আছে, সেগুলোকে আলাদা ব্যাখ্যা করে করে বুঝলে তবে আরো ভালো লাগবে। এই জন্য দেখুন, ওই যে পিতামাতা এত যন্ত্রণা কষ্ট সহ্য করে, যে মা গর্ভ যন্ত্রণা সহ্য করে, এখন তো আবার মারাত্মক সিজার, কোন মাকে যদি বলা হয় তার পেট চিরে দেওয়া হবে, সে কি কমে ছাড়বে? এ তো জেল ফাঁস হয়ে যাবে, জেল হয়ে যাবে, মারামারি হয়ে যাবে। কিন্তু একটা সন্তানের জন্য সেই মা পেট চিরে নিজের সন্তানকে জন্ম দিয়ে ভূমিষ্ঠ করিয়ে তাকে তিলে তিলে যন্ত্রণা সহ্য করে না খেয়ে না দিয়ে বড় করার পর বলছে তুমি আমাদের কি দিয়েছ? আয় রে, খবরদার যারা শুনছেন, বাবা মাকে না দিয়ে কোনোদিন নিজেরা খাবেন না। বাবা মা যতই যাই বলুক আর যাই করুক, বৃদ্ধ দশায় মাথা ব্রেন অন্যরকম হয়ে যায়, কারণ অনেক কিছু করে এসছে তো, সামনের দিকে তাকিয়ে দেখছে বড় একটা পাঁচিল আর টপকাতে পারবে না, মানে ডিঙিয়ে যেতে পারবে না, তাই তাদের কষ্ট হচ্ছে। চিন্তাটা কখন থেকে বাড়ে জানেন আর কখন কমে? দেখুন, ছোটবেলা থেকে মায়ের কোলে যে জন্ম নিয়েছে সে খালি ভাবছে আমি কবে বড় হব, ওরা ছুটে বেড়াচ্ছে ওদের মতো আমি কবে ছুটে বেড়াবো, ওদের মতো হাঁটবো। সে কোন রকমে চার হাত পায়ে চেষ্টা করে উঠে দাঁড়ানোর, দাঁড়িয়ে পড়ে, তারপর ছুটতে থাকে, ছুটতে ছুটতে চেষ্টা করে, ওরা অত সুন্দর ভালো স্কুলে যাচ্ছে পড়ছে, ওরা খেলা করছে, আমি ওদের মতো কবে খেলা করব। তারপরে আবার চিন্তা, ওরা স্কুলে যাচ্ছে ভালো লেখাপড়া শিখেছে, কম্পিটিশন হচ্ছে, আমি আরো কি করে ভালো কি করব। তারপর দেখা যাচ্ছে ওরা বিয়ে করেছে, আমি কি করে ভালো, ব্যাস বিয়ে করলো, সংসার করলো, ওরা সংসার করেছে, আমার একটা সংসারের দরকার, কিভাবে জালে জড়াচ্ছে দেখুন। এইভাবে আগাতে আগাতে যখন দেখা গেল 40, এইবারে এইখানে থেকে শুরু হবে গড্ডরের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিলে ভ্রম। তারাই চিন্তা করে হ্যাঁ রে, সংসারের জন্য এত করি তবু তো সেই পিছন থেকে ফিডব্যাক, এটা আনতে বলি আনতে পারো না, ওটা আনতে বলি আনতে পারো না, তোমার সংসার করে লাভ নেই। কি দিচ্ছ আমাদের? ও আজকের 5,000 টাকার কাপড় কিনে দিলে তারপরের দিনে গিয়ে বলবে আমার একটু আর একটু ভালো দিলে, এরকম সিদ্ধান্ত। দেখুন, এরকম করে আগাতে আগাতে যখন সে 50-এর কাছে পৌঁছে যায়, 50-এর কাছে যখন পৌঁছে যায়, 50-এর কাছে পৌঁছে গিয়ে সামনে তাকিয়ে দেখে যে এবার তো আমার এই বিপদ আসন্ন। তার সামনে এই 50 বছর পর্যন্ত সে দেখে খোলা, সামনের জায়গাটা খোলা, আরো গতি বাড়াতে থাকে, গতি বাড়াতে বাড়াতে যখন 50-এর কোটায় এসে দাঁড়িয়ে পড়ে, আর তখন সামনের দিকে তাকিয়ে সাধুগুরু বৈষ্ণবের কথা একটা কানে এসে ধাক্কা মারে যে বাসনায় আগুন দাও বেলা বয়ে যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝতে পারছেন? বাসনায় আগুন দাও বাবা বেলা বয়ে যায়, বুঝতে পারছেন? ওই বাসনায় আগুন দেওয়ার কথা বলার সাথে সাথে ও সামনের দিকে তাকিয়ে সত্যি তাই তো, আমার বেলা তো পাটে পড়ে গেল, আমি তো আর সামনে রাস্তা দেখতে পাচ্ছি না। তাই আচার্যগণ সিদ্ধান্তে তুলে ধরলেন বার্ধক্য আলো আর যত সুখ ভাগ হলো। হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। মানে বিষয়টা বুঝতে পারছেন? এই দৌড়ের সিদ্ধান্তটা ওই বাচ্চাটার থেকে দেওয়া উচিত। তাই আমাদের প্রহ্লাদ মহারাজ 7ম স্কন্ধে সিদ্ধান্তে পৌঁছে দিলেন কৌমার আচার্য প্রাজ্ঞ ধর্মান ভাগব তানিহ দুর্লভং মনুষ্য জন্ম অর্থদম। বাচ্চা থেকে যদি আমি কোলে থেকে যদি আমি হরিবোল বলাতে শিখি, তাকে যত্ন করে মন্দিরে আমি জগন্নাথকে চিনাতে থাকি, তাকে তুলসী দেওয়াতে থাকি, গীতা কোনটা চিনাতে থাকি। এখন এমন এমন ভক্ত মানে বাড়ি আছে মা বলতে নেই, তারা এখন গীতা কি জিনিসটা জানে না।
আছে, প্রচুর আছে। তা আমাদের ওই ছেলেগুলো যখন বড় হবে, এর কারণটা কি জানেন? ওই যে পিছনে আমি বলে চলে আসলাম 10 মাস 10 দিন যে মায়ের গর্ভ যন্ত্রণা, ওই ইতিহাসটা কিন্তু একবারেই চাপা পড়ে গেছে। এই যে গর্ভ যন্ত্রণা, এর যে কি সিদ্ধান্ত আচার্যগণ যেভাবে তুলে ধরেছেন, আমরা তো ভালো করে দেখি না অতটা তাকিয়ে। আপনারা দেখেন না শ্রাদ্ধ বাসরে কি সুন্দর করে খোলা কেটে লাইন দেয়? কোনদিন প্রশ্ন করেছেন এ একটা বাবার শ্রাদ্ধ হবে আর এত খোলা কি হবে? একটু প্রশ্ন করে দেখবেন কার শ্রাদ্ধ কে করে আর খোলা কেটে? বলুন, কার শ্রাদ্ধ কে করে আর খোলা কেটে? তা আপনারা শ্রাদ্ধ তো করেছেন, বাবা মা মুক্তি ঘটেছে, আপনারা বলতে পারবেন আমরা তো খুঁজে পাইনি। এই গীতায় তো উত্তর দিচ্ছে, আপনারা পড়ে দেখবেন। গীতার 2য় অধ্যায় 1ম অধ্যায়ের 41 নম্বর শ্লোক, ওখানে দেয়া আছে। ভাগবতের একটা শ্লোক আছে 11 স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোক। এইখানে বলছে এই শ্রাদ্ধটা ঠিক হচ্ছে না, আপনার জানা নেই। ব্রাহ্মণ যখন এসে আপনার শ্রাদ্ধ করবে, আপনি জিজ্ঞাসা করবেন যে ঠাকুর মশাই আপনি তো শ্রাদ্ধ করছেন, আমার বাবার মা মুক্তি হয়েছে? তো কি বলবে? হ্যাঁ। তাহলে তারপরের বছরে আবার মাথা নেড়া করা হয় কেন? আপনারা বলুন। প্রশ্ন, আমার কথা নয়, আপনাদের বোঝার জন্য আমি বলছি, আপনারা এটা করে দেখবেন। কিন্তু আমার জগন্নাথ এই জগতের এই গীতা কি আপনারা আসার আগে না পরে এসছে? আগে এসছে। আপনার বাবার আগে বলুন, তার বাবা বলুন, ও দেখবেন আপনাদের দেয়ালে পিঠ থেকে যাবে। কিন্তু গীতা আগে ছিল, আছে, থাকবে। কিন্তু গাজোয়ারি কায়দাগুলো আমাদের কিছু ব্রাহ্মণ পণ্ডিত সমাজে তুলে ধরে আমাদের উস্কানি দিয়ে আমাদের পিছনে ফেলে দিচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? ঠাকুরদার আগে যে জিনিসটা আসলো আর আমরা তো মাত্র, কিন্তু আমরা আসলে সিদ্ধান্তটা কোনোদিন পড়িনি। তাই আমাদের আজকের টুপি পরিয়ে আমাদের কাঁধে কাঁটাল রেখে কোয়া ছাড়িয়ে খাচ্ছে। নাকি ভুল বলছি বাবা? এটা একটু জেনে দেখুন। তাই কি বলছে দেখুন, ভাগবতমের 11 স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোকে, যিনি মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে একবার আশ্রয় নিয়েছে, তার আর শ্রাদ্ধ শান্তি করতে লাগে না, তার কোনো দেবদেবীর পূজা করতে লাগে না, তার পিতা মাতার সিদ্ধান্তের দায়িত্ব গ্রামবাসী প্রতিবেশীর দায়িত্ব নিতে লাগে না। ভগবানের সিদ্ধান্তে যাওয়ার ফলে সেগুলো অনায়াসে আপনা থেকেই সেগুলো সাধিত হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার যদি বলেন যে কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আর এই বাবা মার দেখতে লাগে না, আচ্ছা বলুন তো প্রভু, যে কৃষ্ণ ভক্ত হয় সে বাবা মার দেখে না? হ্যাঁ, এটা খুব ভালো, আপনার একটা অপশন থাকলো না। ও প্রভু, আপনি বাইরে থেকে দেখছেন, ভেতরে ঢোকেননি। আমি আপনাকে বলবো, খুব ভালো প্রশ্ন, যে আপনাদের মতো সাধুরাও তো নেড়া হয়ে করছে, কেন করছে এটা জানলে আনন্দ লাগবে। ঠিক আছে প্রভু, আপনার প্রশ্ন থাকলো, ঠিক আছে। তাই দেখুন, আমি একটু আপনাদের এই আলোচনাটা করে আমি একটা জগন্নাথের লীলায় আসবো। কারণ আপনাদের যেহেতু জগন্নাথের লীলা, না তো বলবেন এক গানে আর এক বাজনা দিয়ে চলে গেল। এই সিদ্ধান্তটা যদি থাকে, এই সিদ্ধান্ত যদি রেডি থাকে, তাহলে আপনাদের পরবর্তীকালে এগুলো অনেক জানার দরকার। তা না তো আমরা জগন্নাথের দড়ি টেনে টেনে জব্দ হয়ে যাব তো নাকি? আমি টেনে যাব, আমার ছেলে টেনে যাবে, আমার তার ছেলে টানবে, কিন্তু ওই গীতা আছে বলে ও আমার তাকে তোলা আছে, কিন্তু এর মধ্যে যে কি জিনিস আছে সেটা তো আমরা কোনোদিন জানি না। সেটা দেখুন। তাই এই যে প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সে বাবা মাকে না দিয়ে কি খাবে? প্রকৃত কৃষ্ণ ভক্তের সিদ্ধান্তটা গীতাতে দেয়া আছে 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে, বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী চ সুনী চ শতাকে চ পণ্ডিত সমদর্শী নাম। যে পণ্ডিত ব্যক্তি হবে সে একটা কুকুর, ছাগল, বিড়াল, পশু পাখি, কীট পতঙ্গ, একজন ব্রাহ্মণ পণ্ডিত সবাইকে সমান। তাহলে এখানে কি বাদ গেল? সদাচারী যে ব্যক্তি হবে সবাইকে সুন্দরভাবে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, তাদেরকে সিদ্ধান্তের মধ্যে রেখে তাদেরকে আগিয়ে নিয়ে যাবে। তাহলে কৃষ্ণ ভক্ত বাবা মা দেখবে না? মানে যে কৃষ্ণ ভক্ত হয়েছে, যে বাবা মাকে দেখে না, পাড়া প্রতিবেশী এমনকি ভাই
মা বাবার দেখে না, সে প্রকৃত কৃষ্ণ ভক্ত নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জায়গাটা বুঝতে হবে। বাবা মাকে দেখবে না মানে সে কোথা থেকে এসছে? সে কি উড়ে এসে জুড়ে বসেছে নাকি? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আপনার প্রশ্ন বলবো, কিন্তু এই পাঠের মধ্যে চলতে থাকলে আপনার প্রশ্নটা আপনি ধরে রাখুন, উত্তর দেয়া হবে, তাহলে এই জিনিসটা ঘেটে যাবে। আপনার উত্তর দিয়ে আমি যাব, আপনি খালি মনে রাখবেন, আপনার মনে রাখবেন, আমি উত্তর দিয়ে যাবো, অসুবিধা নেই। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনাদের যে প্রশ্ন খুব ভালো প্রশ্ন। আমি কিন্তু এমন জায়গায় ঘাঁটা দিচ্ছি আপনাদের কিন্তু ঝরঝর করে বেরিয়ে আসবে, মানে আরো বেরিয়ে আসবে, কিন্তু আমি ছোট করে রাখছি আপনার। আচ্ছা, আমি এখানে যদি আপনাদের 10টা পর্যন্ত ধরে রাখি, আপনারা থাকবেন 12টা পর্যন্ত, ঠিক আছে তো? তাহলে আপনারা শুনুন, উত্তর দিয়ে যাব। ভগবানের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হোক যেন আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে যেতে পারি। আপনারা আমাকে কৃপা করুন। আমি ঘাঁটা দিচ্ছি মানে আপনাদের বেরিয়ে যাবে। বিষয়টা কি বলুন তো? ওই জায়গায় যখনই ঘা দেবো তখন হতো মৌচাকে ঘা দিলে কি মৌমাছি ডানা মেলবে। বিষয়টা দেখুন। তাহলে এই যে এই কথাগুলো কেন তুলে ধরছি, আমাদের কিছু গুজবি এর মধ্যে লুকিয়ে আছে, আর মাঝখান থেকে আমাদের মাথা নেড়া করে কেউ ইনকাম করে খেয়ে চলে যাচ্ছে। তাহলে বাবা যখন মারা গেল, খোলা কাটলো, অতগুলো জায়গা জমি বাঁধা বন্ধক দিলাম, 500 লোক খেলো, তাহলে আমার বাবার তো মুক্তি ঘটা উচিত ছিল নাকি? বাবা এত করার দরকারটা কি, যদি না আমার কাজের কাজ হলো? প্রশ্ন। আমি বলছি না যে ব্রাহ্মণ করছে তাকে আমরা ঠকাচ্ছি না, আমাদের জানার ইচ্ছা হয় নাকি? আমি এত টাকা খরচ করলাম, হে ব্রাহ্মণ, আমার বাবা মা কেন উদ্ধার পাচ্ছে না? উদ্ধার পেয়েছে কি? আপনি কিভাবে পেলো একটু বলুন না, এটা অযুক্তির কথা, জানা দরকার। আমি যদি ব্রাহ্মণকে না করে আমার ছেলে যদি আমাকে এই প্রশ্ন করে যে বাবা তুমি এত কিছু করলে, তোমার বাবা কি ঠিক উত্তর পেয়েছে? ঠিক কিনা? নিজের দিক থেকে দেখি, ব্রাহ্মণের কথা বাদ দিন। সেই কারণে আপনাদের একটু ধরিয়ে দিচ্ছি, আপনারা এটা প্রশ্ন করলে করতে পারেন। আর কেন আমার জগন্নাথের হাতে ধরি ধরে টানছেন, এই দুটো অপশন আপনাদের মিল করে দেখাবো, আপনারা দেখুন। তাহলে প্রথম বছর আমি এই অপশনটা একটু তুলে বলে যাই, না তো এটাকে ছেড়ে দিলে আর আপনারা পাবেন না। প্রথম বছর শ্রাদ্ধ করলাম, লোকজন খেলো, ভাই ভাই মাথা ফাটাফাটি করে আলাদা হয়ে গিয়ে, মানে যায় যায় সব মুখ দেখা দেখি বন্ধ হয়েছে। একটা মায়ের কতগুলো শ্রাদ্ধ হয়েছে বাবা? 5খানা শ্রাদ্ধ, আর আমার নিয়ে 6খানা। 8 ঘন্টা পাঠ শ্রবণ করে বৈষ্ণব শ্রাদ্ধ একটা করেছে। বলে ওরা যখন এতগুলো করছে, আমরা 3 বোনে মিলে এই সাধুর কথা শুনে একটা করি। বুঝতে পারছেন? 6খানা শ্রাদ্ধ, 5 ভাই, এই 5 ভাই আর 3 বোন, 5টা শ্রাদ্ধ, আর বোনেরা মিলে একটা। তাহলে কি অলৌকিক! তাই এবার দেখুন, এইভাবে যদি শ্রাদ্ধ করলে যদি না উদ্ধার হলো, এই জন্য কথাটা ভালো করে জানবেন, এরকম আছে কথাগুলো, মারাত্মক কথা। কার শ্রাদ্ধ কে করে? খোলা কেটে ব্রাহ্মণ মরে। তাহলে খোলা কেটেছে, খোলার সিদ্ধান্ত আছে। এই যে 16টা 13টা 18টা খোলা কাটে, এর রহস্যটা ছোট্ট করে একটু বলি। এগুলো গয়ার পিণ্ড সিদ্ধান্তে গেলে তখন পাওয়া যায়, আমি ওইটা বলবো। কিন্তু দেখুন, যখন এই প্রথম বছর শ্রাদ্ধ করলেন, ওখানে কিন্তু মুক্তি পেল। ঠিক তার 1 বছর পরে একটা কাজ আবার বলে কি থাকে, আপনাদের তো ঠাকুর ঘরের দরজায় ধুলে পড়ে যায়, ঠাকুর ঘরে উঠতে নেই, বলে দেয় না? আচ্ছা, ভগবান আপনাদের চাকর না আপনারা ভগবানের চাকর? হ্যাঁ, এখন ভগবানের যদি বলি যে আজকের থেকে আমাদের বন্ধ দরজা, তুমি না খেয়ে ওর মধ্যে, এমনকি শঙ্করধ্বনি হরিনাম কীর্তন করতাল বাজায় না। আপনারা শুনে রাখুন, করতাল বাজাবেন, কীর্তন করবেন, হরিনাম করবেন, ধূপ বাতি দিয়ে সন্ধ্যাটা অন্তত দেবেন, এতে অসুবিধা নেই। যে বাড়িতে নাম কীর্তন হয় সে বাড়িতে কোনো অনিষ্টা হয় না মা। সে আর এক যন্ত্রণা, আপনি যে উত্তর ধরে তুলেছেন ও তো আর একটা ইতিহাস। আমি এটা বলে নেই, আমাকে এটা বলতে দিন। এবার বিষয়টা দেখুন। তাহলে
এই যে শ্রাদ্ধটা করলাম এতে কাজ হলো না, পরের বছরে ভাই ভাই আবার নেড়া হয়ে আবার বাজার করতে হবে, একটা ফর্দ ধরে সব গুছিয়ে আনলাম, আবার প্রশ্ন করুন ঠাকুর মশাই আবার তো নেড়া হলাম, আবার গুছিয়ে দিলাম। আপনার যা যথাযোগ্য সিদ্ধান্ত সব মেনে আপনাকে ফর্দ করে বাজার করে দিলাম, তাহলে এতেও কি হয়েছে? উত্তর দিতে পারবে? আবার গ্যাপ। এবারে আপনারা চিন্তা করে দেখুন, বলে গয়াতে গিয়ে চাল দিলে শুনেছি উদ্ধার হয়, তাই না মা? এবার গয়াতে যায়, বংশের কেউ যদি গয়াতে গিয়ে পিণ্ডদান করে উদ্ধার হয়। এবার সেখানে গিয়ে দিলেও কি হয়? এই প্রশ্নগুলো চিন্তা করুন, সেখানে দিলে কি হয়? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর সিদ্ধান্তে পাওয়া যাচ্ছে, গয়াতে পিণ্ড দিলে তরে কিনা তরে, বৈষ্ণব সেবাতে অবশ্য তরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝতে পারছেন? এই যে গয়াতে পিণ্ড দিলেন বলছে তাও হলো না, ও তরে কি না তরে ওতে তাও সিদ্ধান্ত সলিড নেই। বৈষ্ণব সেবা দিলে অবশ্য তরে। এবার বলছে কি, এবার যখন আপনি গাড়িতে উঠেছেন, গয়ার যাত্রা শেষ, গয়ার পিণ্ড শেষ, এবার যখন গাড়িতে উঠেছেন পিছন থেকে একজন গোঁজা মারবে, জানিস বাড়িতে গিয়ে গয়ার উৎসব করতে হয়, গয়ার ভাত, তাই না?